الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليصمه وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين رواهم الإمام البخاري ومسلم عليهما الرحمة عن أبي هريرة رضي الله تعالى عنه الحمد لله رب العالمين মাহে রমজানুল মুবারক সমাগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মুবারকের চন্দ্র উদয় হওয়ার সাথে সাথে জান্নাতের দরজাসমূহ আল্লাহ তাআলার তরফ থেকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তান সমূহকে শিকড় দিয়ে আটকিয়ে দেওয়া হয়। রমজানুল মুবারকের প্রারম্ভের সাথে সাথে জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়। যেই দিক দিয়া আল্লাহর বান্দা অগ্রসর হবে ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবে, ভিন্ন কোথাও যাওয়ার সুযোগ নেই। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হবে নেক আমলের মাধ্যমে। ইমানদার মুসলমান নরনারী যে কোনো সাইড দিয়ে যাবে, জাহান্নামের দরজা বন্ধ হবে, সোজা জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি, কত বড় এহসান, কি সুন্দর মৌসুম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সারা বছর সকল ধর্মের খবরবাসীগণ এই রমজানুল মুবারকের অপেক্ষায় থাকেন, কারণ রমজানুল মুবারকে যেহেতু জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, জাহান্নাম থেকে কোনো আযাব সরবরাহ হয় না। ইহুদি নাসারা, হিন্দু বুদ্ধ সর্বস্তরের কাফিরগণের কবরের আযাবও বন্ধ হয়ে যায়। এই মুবারক
বরকতময় মাস কোন মুসলমানের যদি নসিব হয়, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, মাসব্যাপী সর্বপ্রকারের আকেল বালেগ যাদের উপর আল্লাহ তাআলা রমজানুল মুবারকের সিয়ামকে ফরজ ঘোষণা করেছেন, সকলের উপর নির্ধারিত সময়ে সিয়াম পালন করা ফরজে আইন। আল্লাহ তাআলা সর্বস্তরের মুসলমানকে আল্লাহ তাআলার এই ফরজ বিধান পালন করে রব্বে করিমের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। এই রমজানুল মুবারকে দুটি অতিরিক্ত কাজ আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। নাম্বার 1, দিনের বেলায় সিয়াম। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه الإمام البخاري ومسلم عليهما الرحمة عن أبي هريرة رضي الله تعالى عنه। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ এই হাদিস শরীফের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, ঈমানান শব্দের অর্থ রমজানুল মুবারকের সিয়াম আল্লাহ তাআলা যে মুসলমান নরনারীর উপর ফরজ করেছেন, এই ফরজিয়তের ইতিকাদ আর বিশ্বাস রেখে সিয়াম পালন করা। ইহতিসাবানের অর্থ সওয়াবের আশায় সিয়াম পালন করা। নাম্বার 1, রমজানুল মুবারকের সিয়ামকে ফরজ মনে করে পালন করা। নাম্বার 2, রমজানুল মুবারকের সিয়ামকে অপরাপর ইবাদতের মতো সওয়াবের আশায় পালন করা। দুইটি গুণে গুণান্বিত হয়ে যে সকল মুসলমান রমজানুল মুবারকের ফরজ রোজা পালন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পূর্ববর্তী জীবনের সকল গুনাহ নিজ গুণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার হক অবশ্যই ক্ষমা হয়ে যাবে। পরের হকের জন্য আমরা দোয়া করব, তিনি যেন পরের হক ক্ষমা করে দেওয়ার মতো সেই ব্যবস্থা করে দেন। নাম্বার 2, রাত্রিবেলা কিয়ামুল লাইল। উলামায়ে কেরাম যে কিয়ামুল লাইলকে সালাতুত তারাবি বলেন, যে সকল মুসলমান সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে, তাদের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশারত দিয়েছেন, পূর্ববর্তী জীবনের গুনাহসমূহ তারাবির নামাজের বদলে আল্লাহ তাআলা মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রাওয়াহুল ইমামুল বুখারী আলাইহির রাহমা। সম্মানিত হাফাজাতুল কোরআন, হামালাতুল কোরআন, আইম্মায়ে কেরাম, আপনারা নিশ্চয় জানেন তারাবির নামাজের জামাত, তারাবির নামাজের মধ্যে কোরআন শরীফ খতম করা ফরজ নয়, ওয়াজিব নয়, প্রয়োজনের অন্তর্ভুক্ত নয়। অতএব কারণে ফরজ নামাজের দায়িত্ব পালন করে যেভাবে নির্ধারিত বিনিময় নেওয়ার অনুমতি আছে, তারাবির নামাজের ইমামতি করে ফরজ ওয়াজিব নয় বিধায় উলামায়ে কেরাম নির্ধারিত বেতন আদায় করার অনুমতি প্রদান করেন নাই। অতএব আমরা আশা করব আমাদের তারাবির আইম্মায়ে কেরাম অবশ্যই অবশ্যই সওয়াবের আশায় বিনামূল্যে বিনা বেতনে উম্মতের এই দায়িত্ব পালন করতে সন্তুষ্ট থাকবেন। তবে মুসল্লিয়ানে কেরামকে অনুরোধ করব, বেতন দেওয়ার অনুমতি নেই। নিজ উদ্যোগে আত্মা খুশিতে রমজানুল মুবারকের বরকতময় সময়ে, যেই মাসের একটি নফল আমলকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য বলেছেন, এমন একটি মুবারক মাসে আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরামকে আপনার সাধ্য মতে গোপনে গোপনে সসম্মানে হাদিয়া দিতে কোনো আপত্তি নেই। সারা বছর এই হাদিয়া আপনি অব্যাহত রাখতে পারেন, নামাজের বিনিময়ে নয়, ইমামতের বিনিময়ে অবশ্যই দেওয়া যাবে না। একজন হাফেজে কোরআন, আলেমে দ্বীন, চলন্ত কোরআন মনে করে আল্লাহওয়ালা বান্দাকে হাদিয়া দেওয়া সারা বছর অনুমতি আছে। যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনি 1 লাখ টাকার একটি চেক ইনভেলপ পরে ইমাম সাহেবের হাত পকেটে ঢুকিয়ে দেন, আল্লাহ ছাড়া কেউ যেন না জানে। একটি উন্নত মানের গাড়ি ইমাম সাহেবের চলাফেরার জন্য ড্রাইভার সহ হাদিয়া দেন। আপনার বিশাল ভবনের একটি ফ্ল্যাট ইমাম সাহেবকে হাদিয়া স্বরূপ প্রদান করুন। হাদিয়া দিতে কারো কোনো আপত্তি নেই, কিন্তু বিনিময় দেওয়ার কোনো অনুমতি নাই। সর্বস্তরের মুসলমানকে বিষয়টি স্পষ্টভাবে বুঝে আল্লাহ তাআলার মনসা আর মর্জি মতে নিজের হালাল উপার্জন ব্যয় করার তৌফিক দান করুন। রমজানুল মুবারক সারা বছরের সর্বপ্রকারের গুনাহসমূহ মুছে দেওয়ার সুবর্ণ সুযোগ। এই মাসের নামকরণ করা হয়েছে রমজান। ফাতহুল কদির নামক কিতাবে লেখা আছে,
রমজান শব্দ রমজান সাথে থেকে নির্গত। রামিজা ইয়ারমাজু রমজান, তার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। অর্থাৎ রমজানুল মুবারক যে সকল মুসলমান নেক আমলের মাধ্যমে পালন করবে, নেক আমল সমূহের বিনিময়ে রব্বুল আলামিন নিজ গুণে সে সকল মুমিন মুসলমান নরনারীর গুনাহসমূহ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিবেন, সম্পূর্ণরূপে জ্বালিয়ে দিবেন। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদার নরনারীর গুনাহসমূহ যখন মাফ করে দেওয়া হয়, গুনাহের কোনো চিহ্ন যেন না থাকে, গুনাহ লিপিবদ্ধ স্থানসমূহে আল্লাহ তাআলা নেক আমল দিয়ে খালি স্থান পূর্ণ করে দিবেন। আল্লাহ, তুমি মেহেরবানি করে রমজানুল মুবারকের বরকাত আমাদেরকে নসিব করো। উলামায়ে কেরাম বলেছেন, রমজানুল মুবারককে ধরে নেওয়া যেতে পারে বসন্তকালের মতো। বসন্তকালে যেভাবে গাছের পাতাসমূহ ঝরে যায়, রমজানুল মুবারকে নেক আমল করার কারণে ঈমানদার মুসলমান নরনারীর গুনাহসমূহ তেমনিভাবে সম্পূর্ণরূপে ঝরে যায়। আল্লাহ, রমজানুল মুবারকের নেক আমল আমাদেরকে নসিব করো। পরিপূর্ণ রমজান আমাদেরকে পাওয়ার তৌফিক দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে 4টি আমল বেশি বেশি পালন করার পরামর্শ দিয়েছেন। নাম্বার 1, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 2, তাওবার নিয়তে খালেস দিলে পূর্ববর্তী গুনাহের উপর লজ্জিত হয়ে ভবিষ্যতে আর না করার আজম মুসাম্মাম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে অধিক হারে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নাম্বার 3, রমজানুল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন অধিক হারে আল্লাহ তাআলার দরবারে জান্নাতের প্রার্থনা করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, বেশি বেশি জান্নাতের সওয়াল আল্লাহ তাআলার দরবারে করতে থাকা। নাম্বার 4, রমজানুল মুবারকে অধিক হারে জাহান্নাম থেকে মুক্তি কামনা করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আয় আল্লাহ, জাহান্নাম থেকে আমাকে পালা দাও, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। ভিন্ন হাদিস শরীফে আছে, আল্লাহর বান্দা যখন বারবার জাহান্নাম থেকে মুক্তি চায়, স্বয়ং জাহান্নাম আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ, এই মুক্তি চাওয়া ঈমানদার থেকে আমি জাহান্নামকে মুক্তি দান করো। আল্লাহ, এই 4 আমল
সর্বস্তরের মুসলমানকে রমজানুল মুবারকে অধিক হারে পালন করার তৌফিক দান করো। সম্মানিত হাজরিন, রমজানুল মুবারক নিজেদেরকে সংশোধন করার মাস। একটি মাস মুসলমান যখন নিজেদেরকে সংশোধন করে নেবে, সর্বপ্রকারের গুনাহের থেকে বিরত রাখবে, এই রমজানুল মুবারকের বরকতে সারা বছর নিজেকে রক্ষা করা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। রমজানুল মুবারক ইমানদার নরনারীর জন্য আল্লাহ তাআলার বড় নিয়ামত, আল্লাহ তাআলার বড় দয়া। আল্লাহ বারবার এই রমজানুল মুবারক আমাদেরকে পাওয়ার তৌফিক দান করো, অধিক হারে নেক আমল করে তোমাকে সন্তুষ্ট করার তৌফিক আল্লাহ অধিক হারে এই রমজানুল মুবারকে নেক আমল করার মাধ্যমে তুমি আল্লাহকে রাজি করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।